ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি যেখানে ইরেডাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছিল, যেখানে কি বলেছে, যেখানে একটা ব্রোকিং হাউস 58% ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে। তাহলে কি এই ডাউনসাইডের মুভমেন্ট দেখানো শুরু হয়ে গেল? আজকে কিন্তু 6% পড়েছে। বাজাজ অটো রেজাল্ট আউট হয়েছে এবং ভিভিএল নিয়ে কিন্তু একটা ভালো গুড নিউজ পাওয়া যাচ্ছে। যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন এই ভিডিওটাকে, তাহলে আপডেট থাকবেন। দেখুন, তার পাশাপাশি কোচিন শিপইয়ার্ড, মাজাগান ডক শিপ বিল্ডার্স লিমিটেড বা গার্ডেন রিচ, এই তিনটে কোম্পানি কন্টিনিউয়াসলি পড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে কী করা উচিত ডিটেলসে আলোচনা করেছি। তার পাশাপাশি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। যারা দেখেননি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। স্যার, অ্যাঞ্জেল ওয়ান ব্রোকিং হাউসের কোম্পানি, দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় 2.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে এবং মার্কেটে যেখান থেকে ওপেন হয়েছে কোম্পানিটা, সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি একটা প্রফিট বুকিং দেখা গেছে। তো এই কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্ট গতকাল আউট হয়েছিল। তো রেজাল্ট তো মোটামুটি ঠিকঠাক করে, চলুন আমরা রেজাল্টটা একটু দেখে নিই। দেখুন স্যার, জুন 2024 সেলস বা রেভিনিউ দেখলে দেখাবে কত, 1405, যেটা আগের কোয়ার্টারে 1357 ছিল। এবং এক বছর আগে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে সেটা কত ছিল, 808। তো 808টা কত হয়েছে, 1400 হয়েছে, এবং 1357 1400 হয়েছে। তাহলে বলা যেতে পারে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু ব্যাপক হারে বেড়েছে। তার পাশাপাশি এক্সপেন্সেসকে দেখলেও দেখা যাবে এক্সপেন্সেসও কিন্তু বেড়েছে। কত, 935, আগে কত ছিল আগের কোয়ার্টারে, 827, এক বছর আগে কত ছিল, 487। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 470, এক বছর আগে কত ছিল, 580, এবং আগের কোয়ার্টারে 300, আগের না, এক বছর আগে 320, এবং আগের কোয়ার্টারে কত ছিল, 530। তো কোম্পানি ইয়ারলি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, কিন্তু কোয়ার্টারলি কোম্পানির যে অপারেটিং প্রফিট সেই প্রফিটটা কিন্তু ডাউন হয়েছে। সেটা কিন্তু আমরা নেট প্রফিটও দেখতে পারবো। নেট প্রফিট যেটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দিয়ে 293 এই কোয়ার্টারে, এটা আগের কোয়ার্টারে 340, এবং এক বছর আগে দেখলে দেখা যাবে কোম্পানি কত করেছে, 221টা 293 হয়েছে, যথেষ্ট ভালো করেছে ইয়ারলি। কোয়ার্টারলি কিন্তু কোম্পানি 340, অর্থাৎ কোয়ার্টারলি কোম্পানির রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে। তো স্যার, কোম্পানি ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি রেজাল্ট অতটা ভালো হয়নি, যার জন্যই কিন্তু আজকে কোম্পানি এরকম একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার, ব্রোকিং হাউসের কোম্পানি, যদি আপনার মনে হয় যে নিফটি এখান থেকে আরও অনেকটা যাবে, অর্থাৎ নিফটি আস্তে আস্তে 30,000, 40,000, 50,000, 1 লাখ পর্যন্ত যাবে, তাহলে কিন্তু এই ব্রোকিং হাউসের বিজনেসও বাড়বে। কারণ কারণ এই ব্রোকিং হাউসের মাধ্যমেই কিন্তু সেই টাকাটা মার্কেটে আসবে। তো স্যার, এই কোম্পানি নিয়ে কিন্তু লং টার্ম যারা ইনভেস্টার তারা চিন্তাভাবনা করতে পারেন, এবং ইয়ারলি হচ্ছে লং টার্ম ইনভেস্টারদের জন্য কিন্তু মেন হচ্ছে ইয়ারলি কোম্পানি কীরকম রেজাল্ট করেছে সেটা হচ্ছে দেখার জিনিস। ভোডাফোন আইডিয়া, দেখুন স্যার, ভোডাফোন আইডিয়াকে কিন্তু সরকার চেষ্টা করছে, ভোডাফোন আইডিয়াও নিজে চেষ্টা করছে এখন মার্কেটে টিকে থাকার জন্য। তো দেখুন, কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে ক্লোজ হয়েছে কত, 16.70। তো আজকের দিনে ওপেন হয়েছিল কিন্তু যথেষ্ট ভালো। তো দেখলে দেখা যাবে কোম্পানি ওপেন হয়েছে কত, ওপেন হয়েছে 17.54, সেখান থেকে হাই মেরেছে 17.67, এবং ক্লোজ হয়েছে কিন্তু 16.70, অনেকটা নিচে এসে এবং ফ্ল্যাট টাইপ ক্লোজিং দিয়েছে। তো কোম্পানিকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা আগে দেখে নিই। স্যার, কোম্পানিটা স্ট্রাগল করছিল। তো মার্কেটে দুটো বড় প্লেয়ার এখন বর্তমানে রয়েছে, আর ভোডাফোন আইডিয়া, বিএসএনএল কিন্তু একদম ছোটো প্লেয়ার বলতে পারেন। তো এই যে দুটো বড় প্লেয়ার, তাদের যাতে মানে ইচ্ছা খুশি মতন ট্রাইফ বাড়াতে না পারে, তার জন্য কিন্তু সরকার কন্টিনিউয়াসলি চেষ্টা করছে ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএলকে পুনরুজ্জীবিত করার। তো তার জন্য কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে কোম্পানির যে ম্যানেজমেন্ট বা প্রমোটার তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছে এখন। তো আজকের দিনে 6% বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে সিটি যে ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে বাইয়ের কল দিচ্ছে। কারণ কারণ কোম্পানি কিন্তু আস্তে আস্তে 4G থেকে 5Gতে আসতে চলেছে এবং 4G সার্ভিস আরও ভালো করতে চলেছে। তো এই বাই কল দেওয়ার পিছনে কারণ কি বলছে, অন এক্সপেকটেশন অফ ফেভারেবল এজিআর কেস আউটকাম। তো স্যার, এই সিটি ব্রোকিং হাউসটা কিন্তু এই কোম্পানির টার্গেট কত দিচ্ছে, 23, কারেন্ট মার্কেট প্রাইস থেকে 38%
আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো যে কোনো কোম্পানি যখন টার্গেট দেয় সেটা কিন্তু 1 বছরের জন্য দেয়, এটা মাথায় রাখবেন। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি, দেখলে দেখাবে 6 মাসে 6% রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখাবে 119%, অর্থাৎ 1 বছরে কোম্পানিটা কিন্তু ডবলের বেশি বানিয়ে দিয়েছে। কেন? কারণ কোম্পানিটা এফপিওর মাধ্যমে ফান্ড রাইজ করেছে, আরও বিভিন্ন ফান্ড রাইজ করে কিন্তু তার সার্ভিসটাকে আরও ভালো করার চেষ্টা করছে। তার জন্য কিন্তু ব্রোকিং হাউসও এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ। ইন্ডিয়া সিমেন্ট সিমেন্ট সেগমেন্টে একটা ভালো কোম্পানি বলতে পারেন। আজকের দিনে প্রায় 5.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 1 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 46% রিটার্ন দিয়েছে, 6 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 25%, এবং 1 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 51% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা লাস্ট 1 মাসে 46% কেন রিটার্ন দিচ্ছে? দেখুন, কিছুদিন আগে আমিও কভার করেছিলাম, জাস্ট 3 উইকস এগো, যে কি আল্ট্রাটেক সিমেন্ট, যে কোম্পানিটা সিমেন্ট সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি, সেই কোম্পানিটা কিন্তু এই ইন্ডিয়া সিমেন্টের 23% স্টেক বাই করেছে। তো সেদিনকেও কিন্তু এই কোম্পানিটা অনেক দূর দৌড়েছিল। তো ভালো নিউজ পাওয়া যাচ্ছে, এটাও শুনতে পাওয়া যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু আল্ট্রাটেক সিমেন্ট এই ইন্ডিয়া সিমেন্টকে পুরো অ্যাকোয়ার করে নেবে। শুধু এখন সময়ের অপেক্ষায় থাকতে হবে। তার পাশাপাশি দেখলে দেখাবে, দেখুন আনন্দ রাথি, একটা ব্রোকিং হাউস আনন্দ রাথি। তো তার এক্সপার্ট কি বলছে, যে ইন্ডিয়া সিমেন্ট এখান থেকে কিন্তু 28% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। দেখানোর পিছনে কারণ অবশ্যই আল্ট্রাটেক সিমেন্টের সাথে একটা জোড়ার ব্যাপার তো আছেই, তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে গভর্নমেন্ট কিন্তু কাজ করছে। তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে গেলে কিন্তু এই সিমেন্ট সেগমেন্টের কোম্পানিগুলো বিজনেস বেড়ে যায়। সেটাও কিন্তু একটা কারণ হিসেবে বলছে কে, এই ব্রোকিং হাউস আনন্দ রাথি। এই আনন্দ রাথি টার্গেট কত দিচ্ছে? 410, এবং তার সাথে কিন্তু এই কোম্পানিটা স্টপ লসও দিচ্ছে কত? 260। তো 260 স্টপ লসকে রেখে কিন্তু আপনি 410 পর্যন্ত যেতে পারে। এটা কে বলছে? ব্রোকিং হাউসের এক্সপার্ট। স্যার কোল ইন্ডিয়া আরেকটা পিএসইউ কোম্পানি, দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে 3%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5%-এর কাছাকাছি দৌড়েছে, 6 মাসে দেখলে দেখা যাবে দেখুন 34% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 122%, অর্থাৎ 1 বছরে ডবলের বেশি বানিয়ে দিয়েছে, এবং 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 131%। জবের থেকে গভর্নমেন্ট তার চিন্তাভাবনা, তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে, সেখান থেকে দেখলে দেখা যাবে, অর্থাৎ 2020 থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 335% রিটার্ন দিয়েছে। কেন? কারণ গভর্নমেন্ট তার চিন্তাভাবনা চেঞ্জ করেছে, ইলেকট্রিক ভেহিকলস আসছে, এখনও কিন্তু জাস্ট রিনিউয়েবল সেক্টরের শুরু। তো ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। তো ডিমান্ড বাড়ছে মানে কোলের ডিমান্ড বাড়ছে, আর কোলের ডিমান্ড বাড়া মানে কিন্তু এই কোম্পানিটার জন্য ভালো বলতে পারেন। তো এই কোম্পানিটাকে নিয়েও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন স্যার, একটা ব্রোকিং হাউস এই কোম্পানিটা টার্গেট দিচ্ছে কত? 600 ফার্স্ট টার্গেট দিচ্ছে। কারণ কারণ কোম্পানিটার বলছে স্ট্রং ব্যালেন্স শিট এবং বিজনেস আরও গ্রো করতে পারে। দেখুন স্যার, এই ব্রোকিং হাউসের নাম কি? ফিলিপস ক্যাপিটাল। যেই ব্রোকিং হাউসটা কিন্তু এর আগে 58% আউটসাইডের মুভমেন্টের কথা বলছে। তো স্যার তারা কিন্তু এই কোম্পানিটার টার্গেট দিচ্ছে 600, সেই টার্গেটটা কত দিনের জন্য দিচ্ছে? 12 মাসের জন্য দিচ্ছে। তো 12 মাসের মধ্যে কিন্তু কোম্পানিটা 600 পর্যন্ত যেতে পারে। দেখুন ফিলিপস ক্যাপিটাল বাই রেটিং কাম উইথ প্রাইস টার্গেট কত? 611, অর্থাৎ 600 না 611 পর্যন্ত। তো 23% আপসাইড মুভমেন্টের কথা বলছে, যেটা মন্ডের ক্লোজিং লেভেল, আজকেরই নিউজ। দেখুন স্যার, এই ব্রোকিং হাউসটা কী বলছে, যে বলছে কোল ইন্ডিয়া উইল কন্টিনিউ টু ফিউল এ মেজরিটি অফ ইন্ডিয়ার নিড অ্যান্ড দ্যাট কোল রিকোয়ারমেন্ট আর লাইকলি টু জাম্প বিটুইন 400 মিলিয়ন টন থেকে 450 মিলিয়ন টন। কত বছরের জন্য বলছে? নেক্সট 6 to 7 ইয়ার্স। তো স্যার যেটা একটু আগে বলছিলাম, যেভাবে ডিমান্ড বাড়ছে সেভাবে কিন্তু সাপ্লাই দিতে হবে। তো দিতে গেলে কিন্তু কোম্পানি বলছে যে এই কোম্পানির বিজনেস বাড়তে চলেছে নেক্সট 5 থেকে 6 বছরের জন্য। তার জন্যে কিন্তু এই কোম্পানি নিয়ে তারা বুলিশ এবং এরকম টার্গেট তারা দিচ্ছে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তাই সেই কোম্পানিগুলোর নিউজ নিয়ে আলোচনা করলাম। লার্নিং পারপাস, বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন।
আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।